স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঠিক অবস্থা জানানোর দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। তবে এরপরই সেখানে 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার জানান, ৩রা ডিসেম্বর পর্যন্ত 144 ধারা জারি থাকবে। এছাড়া অস্ত্র প্রদর্শন এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি। সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মারা গেছেন এমন একটি গুজব গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়ে। গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো তথ্য দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবারের কোনো সদস্য ইমরানের সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি। টানা ঝড়, ভারী বর্ষণ ও ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে 1140 জন ছাড়িয়েছে। এখনও নিখোঁজ আরও শত শত মানুষ। আল জাজিরা জানায়, ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে 604 জনের মৃত্যু হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রামে পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। এদিকে শ্রীলঙ্কায় সাইক্লোন ডিটওয়ার কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 366 জন নিহত এবং 367 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজে কয়েকটি দেশ যোগ দিলেও আরও আন্তর্জাতিক সহায়তা চাইছে দেশটি। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জরুরি অবস্থা জারি করে বলেন, এটি শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে 176। ত্রাণ কার্যক্রম চললেও জনমনে ক্ষোভ বাড়ছে। ব্যর্থতার অভিযোগে 2 স্থানীয় কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। সিরিয়ার অভ্যন্তরে ও হস্তক্ষেপ ও দেশটিকে অস্থিতিশীল না করতে ইসরায়েলকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে পোস্ট দেন তিনি। সেখানে ট্রাম্প বলেন, সিরিয়ার সাথে ইসরায়েলের একটি সুদৃঢ় ও আন্তরিক আলোচনা বজায় রাখা এবং সিরিয়া যেন একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারে সে পথে কোনো ধরনের বাধা তৈরি না করাটা ইসরায়েলের জন্য খুবই জরুরি। এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শুক্রবার দক্ষিণ সিরিয়ায় রাতের এক আধারে সশস্ত্র গোষ্ঠীর এক যোদ্ধাকে ইসরায়েলি সেনারা আটক করতে গেলে গোলাগুলি শুরু হয় 2 পক্ষের মধ্যে। পরবর্তীতে ইসরায়েলি বিমান বাহিনী সেখানে হামলা চালালে শিশুসহ 13 জন নিহত হন। এই ঘটনার জেরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এরপরই ইসরায়েলকে সতর্কতা দিয়ে পোস্ট করেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ভূখণ্ড ইস্যুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেদখল হয়ে যাওয়া কোনো এলাকা কিয়েভ ছাড় দেবে না বলে সাফ জানান তিনি। সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শান্তি চুক্তি সম্পর্কে এসব কথা বলেন জেলেনস্কি। তার সঙ্গে সুর মিলিয়ে ইউরোপীয় নেতারাও বলেন, সীমান্ত নির্ধারণ করবে ইউক্রেনই, এ নিয়ে বড় কোনো ছাড়ের সুযোগ নেই। এদিকে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক শহর রুশ সেনারা দখল করেছে বলে দাবি করেছে মস্কো। তবে রাশিয়ার এ দাবি অস্বীকার করেছে ইউক্রেন। ভেনেজুয়েলার অভিযুক্ত মাদকবাহী নৌযানগুলোতে ফের হামলার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার এই অনুমোদন দিয়েছেন। এই খবরে উদ্বেগ জানিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের আইন প্রণেতাদের অনেকে। হামলার ঘটনা কংগ্রেসের পক্ষ থেকে পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে, যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানে স্বর্ণের একটি বিশাল মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন সাদান খনিতে নতুন একটি স্বর্ণের শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে।
ফার্স্ট নিউজ এজেন্সি জানায় এই স্বর্ণ খনির মজুদ প্রায় 61 মিলিয়ন টন। এই মজুদ ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে। মূল্যায়নে দেখা গেছে নতুন শিরাটিতে রয়েছে 7.95 মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং 53.1 মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক। ইরানে মোট 15টি স্বর্ণ খনি রয়েছে। এর মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের জারসুরান খনিটি সবচেয়ে বড়। প্রাণঘাতী HIV/AIDS প্রতিরোধে যুগান্তকারী একটি নতুন ইনজেকশন প্রয়োগ শুরু করেছে আফ্রিকার 3 দেশ ইসওয়াতিনি, সাউথ আফ্রিকা ও জাম্বিয়া। আফ্রিকায় প্রথমবারের মতো জনসাধারণের মধ্যে চালু হচ্ছে এই টিকাদান কর্মসূচি। লেনাকাপাভির নামের এই ইনজেকশন বছরে 2 বার নিতে হয়। গবেষণায় দেখা গেছে এটি সংক্রমণের ঝুঁকি 99.9%-এরও বেশি কমাতে পারে। উইটস ইউনিভার্সিটির এক গবেষণা ইউনিট এই কর্মসূচি তদারকি করছে। এটি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার অর্থায়নে পরিচালিত। জাম্বিয়া ও ইসওয়াতিনি গত মাসে যুক্তরাষ্ট্রের একটি কর্মসূচির অংশ হিসেবে 1000 ডোজ টিকা পেয়েছে। এই কর্মসূচির আওতায় নির্মাতা প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্স 3 বছরে HIV আক্রান্ত দেশগুলোর 20 লাখ মানুষকে লেনাকাপাভির টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী সংবাদ জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।